এই যে লাইট বাড়ির কথাটা বলেছিলাম, এই লাইট বাড়িটা এই বিষয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি দিচ্ছি, দেখো। এটার বিষয়ে সম্পূর্ণ ভিডিও দিচ্ছি, দেখো। এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ, ঠিক আছে? এটা ঘরের ছাদ। এবারে এই যে লাইট বাটির বিষয়টা আমি ভিডিওতে বলেছিলাম, অনেকে কমেন্ট করছে যে কিছুই হয় না। আমি দেখাচ্ছি, এর প্রমাণ দেখাচ্ছি। এই হচ্ছে ছাদের থিকনেস, এটা হচ্ছে বাটির থিকনেস। এখানে ধরছি, দেখো, এই সাইড দিয়ে দেখো, ঠিক ধরলাম। এবারে এখানে দেখো কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা আছে, এটা জায়গাটা কম তো, ঠিক আছে? এই জন্যে বললাম যে এই বাটিটা ওখানে লাগানো যাবে না। শুধু যে এই একটা প্রবলেম তা না, আরও একটা প্রবলেম দেখেন। মিনিমাম ছাদের যে রডের গ্যাপ থাকে এইটা, এখানে এই বাটিটা ফিটিং করলে এই রডটা যে কোনো একটা সাইডে টাচ হবে, হবে তো? এই বাটিটায় জং আসবে 100%। এই বাটিতে যখন জং আসবে তখন এই যে রডটা টাচে থাকবে সেই রডটায় জং আসবে। কোনো মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ার যদি আমার এই কথাটাকে মিথ্যে প্রমাণ করতে পারে, তাহলে আমি বলবো না যে আমার ভুল আছে। কিন্তু এই কথাটা আমি যেটা বলছি, আমি জেনে শুনে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা সঠিক কথা। যে ছাদে বাটি লাগালে সেটা ক্ষতি হয়। আর তার প্রমাণটা হচ্ছে কি, এই বাটিটা যখন এভাবে সাঁটিয়ে লাগাই, কোনো না কোনো রড যে কোনো এক সাইডে টাচ হয়। আর যখন রডটা টাচ হয় বাটিটা জং লাগবে, এটা জেনুইন। আর যখন বাটিতে জং লাগবে তখন রডটাও নষ্ট হবে, ছাদটা নষ্ট হবে, যেটা ক্ষতি। আর আমি তার জন্যই ভিডিওতে বলেছিলাম যে এটা ক্ষতি। আমি আগের ভিডিওতে এমনি বলিনি। এই দেখো ছাদের থিকনেস আর এটা হচ্ছে বাটির থিকনেস। এবার তোমরাই বলো যে এটা কিভাবে সম্ভব। যতই প্লাস্টার করা যাই করো, যারা উপরে ঘর বানায় না তাদের জন্য এটা ক্ষতিকর, অতি অবশ্যই ক্ষতিকর।